থেকে 2 বছর আগে এই লাইটটি আমার এক বন্ধু কিনেছিলেন একটা শপ থেকে। তার খুব ভালো লেগেছিল, বাট এই লাইটটি কিনেছিল। এই লাইটে ভালো লাগার মতো অনেক কিছুই আছে। এই লাইটে আছে একটি এলইডি লাইট এবং একটি ব্লুটুথ স্পিকার। এই ধরনের লাইট আপনারাও হয়তো বা কিনে ফেলেছেন। এখন আমার বন্ধু এটা 2 বছর আগে কিনছিল। কেনার পরে মাস 3 পরে তার লাইটটি নষ্ট হয়ে যায়, লাইটটি জ্বলে না, স্পিকারও চলে না। তো তখন আমার কাছে আমার বন্ধুটি এই লাইটটি নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে আমি এই লাইটটি তখন ঠিক করতে পারিনি, তবে আজকের ভিডিওতে আমি আপনাদের এই লাইটটি এখন ঠিক করে দেখাবো, কারণ আজকে আমি এর সমাধানটা পেয়ে গেছি। তো লাইটটি আমি খুলে ফেললাম, আমি আপনাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আপনি যদি এই ধরনের লাইট কিনে থাকেন আর আপনার এই ধরনের লাইটের সমস্যা হয়ে থাকে, তাহলে আমি আপনার কাছে অনুরোধ করব এই ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদের বলছি, দেখুন এখানে কি কি আছে। এই লাইটের মধ্যে যখন লাইটটা খুললাম তখন একটা ড্রাইভার দেখতে পেলাম। প্রথম ড্রাইভারটা হচ্ছে এসি পয়েন্টে চলে এলো। এসির পরে এখান থেকে এই ড্রাইভার দিয়ে একটা ডিসি সাপ্লাই চলে আসে। এরপরে এখানে দেখুন একটা প্লেট আছে। এই প্লেটটা হচ্ছে এলইডি একটা প্লেট। এই প্লেটের মধ্যে অনেকগুলো ছোট ছোট এলইডি লাইট রয়েছে। এর সাথে সাথে দেখুন কালারিং লাইটও রয়েছে। এরপরে সাদা লাইট তো রয়েছেই। এরপরে দেখুন এখানে ব্লুটুথের অ্যান্টিনারের যে সিগন্যালটা থাকে সেইটা আছে এবং রিমোট কন্ট্রোল, এটা রিমোট হিসাবে রিমোট দিয়ে কিন্তু ব্যবহার করা যায়। আসলে জিনিসটা অসাধারণ মনে হয়েছিল। এরপরে দেখুন এখানে একটি আইসি আছে আর এখানে কিছু রেজিস্টর বা কম্পোনেন্ট আছে। এখানে দেখুন দর্শক বন্ধুরা, মেইন কথা এখানে দেখুন এখানে আইসি একটা থাকার কথা। এখানে কিন্তু বর্তমান আইসিটা নেই, কারণ হচ্ছে আজ থেকে যখন 2 বছর আগে লাইটটি নষ্ট হয়েছিল তখন এখানে একটি আইসি ছিল। এই আইসিটা কেটে গিয়েছিল, মানে পুড়ে গিয়েছিল, ঠিক আছে। তো পুড়ে যাওয়া আইসিটা আমি খুলেছিলাম, বাট অনেক খোঁজাখুঁজি করে দেখছি, খুঁজে আমি কখনোই পাই নাই এই আইসিটা। তো আজকে আমি এই ধরনের আইসি খুঁজে পাচ্ছি। তো আপনাদের যদি এরকম সমস্যা হয়, বিপদে পড়ে যান, দেখা গেল এই লাইটটা নষ্ট হয়ে গেছে আইসির কারণে, আর এই লাইটটি ঠিক করতে পারতেছেন না, তাহলে আজকের এই ভিডিওটা আমি আপনাদের অনুরোধ করে বলছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যাদের এরকম লাইট নেই তারা যদি শেখার জন্য, আমি যেহেতু আপনাদের শেখানোর জন্য ভিডিওগুলো কন্টেন্টগুলো তৈরি করি, সেই ক্ষেত্রে আপনি চাইলে এই ভিডিওটা দেখে আপনিও অনেক কিছু শিখতে পারেন। আর যাদের সমস্যা তারা কন্টিনিউ ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো এখন আমি আপনাদের বলি, এখন এত পরে 2 বছর পরে কেন আমি এই লাইটটি এখন মেরামতের জন্য রেডি করলাম। দেখুন দর্শক বন্ধুরা, এখানে একটি ব্লুটুথ সার্কিট নিয়েছি। এখন এই সার্কিটটা অনেক দিন ধরে ব্যবহার করা হয়েছিল, তারপরে এই সার্কিটের সামান্যতম কিছু সমস্যা হয়েছিল, যার কারণে এই সার্কিটের যে স্পিকারগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং ব্যবহার করার অযোগ্য হয়ে গেছে। ব্যাটারিতে চার্জ থাকে না, নানান ধরনের প্রবলেমের কারণে। এখানে একটি আইসি আমরা দেখতে পাচ্ছি। এই আইসিটা যদি আমরা ব্যবহার করি এখানে, আমি আপনাদের বলছি 100% কাজ হবে। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে এই ধরনের একটি সার্কিট কিনতে পাওয়া যায়। আমি আপনাদের বলবো এবং দেখাবো। স্ক্রিনে একটু দেখুন, স্ক্রিনে একটা আমি সার্কিটের ছবি দিয়ে দিয়েছি। এই ছবিটা দেখুন, এই সার্কিটগুলো হচ্ছে অ্যাভেলেবল পাওয়া যায়। এই যে এখানে দেখিয়ে দিয়েছি, এখানে স্ক্রিনে দেখুন, এই ছবিটা দেখে আপনারা সার্কিটটি ক্রয় করবেন। এই সার্কিটের দাম নেবে মাত্র 30 টাকা। আর আমার কাছে যে সার্কিটটি আছে এটা আমি আগেই বলেছি, এই সার্কিটটা হচ্ছে পুরনো। এখন এটা কিভাবে সেটিং করবেন, কিভাবে কাজ করবেন, যে কীভাবে কাজ করলে আপনারা এই লাইটটি আবার মেরামত করতে পারবেন, এখন আমি আপনাদের সেইটা দেখাই। আর যদি আপনারা এই সার্কিটটি না পান, স্ক্রিনে দেওয়া এই সার্কিটটি যদি আপনি না পান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছ থেকে নিলে আপনাদের দাম পড়বে 40 টাকা পিস। যদি আপনারা নিতে চান নিতে পারেন। তো চলুন আমি আপনাদের আইসিটা খুলে এখান থেকে এই জায়গায় লাগিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। তো এখানে আমি সার্কিটটি নিলাম এবং এখানে এটা রাখলাম। চলুন এবারে আমি এখান থেকে আইসিটা খুলবো। তো খোলার জন্য আমাদের যে জিনিসটি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা হট গান একটা মেশিন প্রয়োজন হবে। যদি আপনাদের থাকে তাহলে আপনারা কাজগুলো সহজে করতে পারবেন। আর যদি আপনার হট গান মেশিন না থাকে তাহলে কিন্তু এই কাজটি এত সহজে করতে পারবেন না। তো এখানে আমি একটু পেস্ট দিয়ে দিচ্ছি।
এবং মেশিনটিতে একটু হিট দিয়ে দিচ্ছি। চলুন এবারে আমি আইসিটাকে তুলে ফেলি। এখানে দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, এখানে খুব সহজেই কিন্তু আইসিটাকে আমি খুলে ফেললাম। এখন এই আইসিটিকে আমাদের কিন্তু এখানে ইনস্টল করতে হবে। তো আইসিটি লাগানোর আগে অবশ্যই আমাদের দেখে নিতে হবে যে এই আইসিটা কোন পজিশনে বসবে, ঠিক আছে? এই জিনিসটি আমাদের দেখে নিতে হবে। এবারে আমি আপনাদের দেখাচ্ছি যে এই আইসিটার একটা চিহ্ন থাকে, আপনারা দেখুন এখানে নজর করে, এখানে একটি চিহ্ন আছে এক কোণায়। তো এই টিপের মতো একটা চিহ্ন আছে কালো, এই চিহ্নটা দেখে আমরা এই আইসিটিকে বসিয়ে ফেলব। কিভাবে বসাবো দেখুন, এখানে আইসিটার হচ্ছে সিধা লাইন হচ্ছে এইটা, মানে লাইন অ্যাকুরেট লাইন হচ্ছে এইটা। তো এইভাবে আইসিটিকে আমি সুন্দর করে এখানে বসালাম। এরপরে আমি অল্প একটু পেস্ট এখানে দিয়ে দিব। এরপরে আমি হট গানের সাহায্যে হালকা করে আমি এখানে হিট দিব। হিট দিলে আইসিটি কিন্তু আমাদের এখানে বসে যাবে। দেখুন এখানে আমাদের আইসিটি কিন্তু বর্তমানে বসানো হয়ে গেছে। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা একটু ভালো করে জুম করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের আইসিটা বসানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে আইসিটা আমি বসিয়ে ফেলেছি। এখন এটা আমি অন করে দেখব যে আমাদের এটা এখন ঠিক হয়েছে কি না। তো চলুন এবারে আমরা এসি লাইনটা এখানে দিয়ে দেখি। তবে তার আগে আমরা এটিকে একটু সেটিং করে নিব, তারপরে আমরা লাইনে দিয়ে দেখব। তো চলুন এটাকে আমরা একটু সেটিং করে ফেলি। তো এবারে আমরা কিন্তু লাইটটিকে সেটিং করে ফেলেছি, আর এই সার্কিট থেকে আইসিটা কিন্তু খুলে লাগিয়ে দিয়েছি। তো চলুন এটাতে আমাদের আর প্রয়োজন হচ্ছে না। এবারে আমরা লাইটটিকে এসি লাইনে দিয়ে দেখব। তো চলুন এবারে আমরা এখানে একটি চেক করার জন্য সিরিজ বোর্ডের লাইন নিয়ে নিলাম। এখানে 100 লাইট দেওয়া আছে। তো চলুন আমরা একে চেক করে ফেলি। তো এখানে আমরা 100 লাইটটি সিরিজ বোর্ড এক করে দেখলাম, 100 লাইটটা ঠিক আছে। তো চলুন এবারে আমরা এই লাইটটিকে এখানে লাগিয়ে দেখি যে আমাদের লাইটটা এখন ঠিক হয়েছে কি না। তো প্রিয় দর্শক এখানে আমরা এটাকে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সিরিজ বোর্ডের লাইনটা অ্যাড করলাম। দেখুন দর্শক বন্ধুরা এখানে কিন্তু লাগানোর পরে আমাদের সাউন্ড চলে এসেছে এবং লাইটটাও জ্বলে উঠেছে। তার মানে কি আমাদের কিন্তু এলইডি এই লাইটটা এবং এই বক্সটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি দর্শক বন্ধুরা এভাবে আপনারা কিন্তু নিজের বাসায় করে থাকলে এ ধরনের এলইডি লাইট বক্স সহকারে আপনারা এই আইসি দিয়ে ঠিক করে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর মধ্যে যদি ভালো ইনফরমেশন পেয়ে থাকেন, উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।